আরে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার নবী 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 দাও বারবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলছো আমার উম্মত তানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি জান্নাতি হতে চাও এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে বাবাজি মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি নামাজের আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বিনবীর ইসলাম অনেক সাহাবীগণ আপনারা শুনতে আছে কিন্তু বাবাজি আমার নবীজির কাছে একজন সাহাবী আছে তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী হযরত আব্দুল্লাহ আনসারী তিনি যখন বাবা শুনেছে বাবাজি টুক টুক করে বাড়িতে গেছে বিবিকে বলছে বিবি গো ও বিবি গো আজকে রহমাতুল লিল আলামিন বলেছে নামাজ নেকে জান্নাতের চাবি ওগো বিবি নামাজ যদি পড়ো তুমি জান্নাতি হবে ওগো বিবি আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও স্বামী স্ত্রী যখন বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে রে বাবা নামাজ পড়া যখন বাবা শুরু করে দিও একদিন পার হয়ে যায় দুদিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যায় বিবি পড়ে বাড়িতে নামাজ হযরত আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আমার নবীজির পেছনে বাবাজি 2-5 দিন যখন কেটে গেল বাবা নবীর সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো কিছু বুঝি না আমার নবী বলছো গো সাহাবীরা কি হয়েছে বলো না আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানে কি জানে না তবু আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করতেছে এই সাহাবীরা বলো তোমরা এই কথা বলছো কেন নবীর সাহাবীরা বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী যে আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে নবী গো ডানে বামে সালাম ফিরান কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন মুনাজাত করে না আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা কেউ টেনশন করো না আমি হলাম গায়েবের সংবাদদাতা নবী আমি যাব আব্দুল্লাহ আনসারী বাড়িতে নামাজের শেষে কেন দোয়া করে না বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবাজি আছে আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে বাড়িয়ে বাবাজি চলতে লেগেছে চলতে চলতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার কাছে গিয়ে বাবাজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী একবার সালাম দিল বাবা সালামের জবাব পেল না আরেকবার নবী আমার সালাম দিলেন সালামের জবাব পেল না আরেকবার সালাম দিলেন বাবাজি তিনবার নবী আমার সালাম দিলেন বাবাজি সালামের জবাব পেল না আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে আপনার ব্যাকিং করে আপনার কিনা মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে চলতে বাবাজি এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী
ঘরের ভিতরে দুই চোখের পানি ফেলায় বলছেন লাগো আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন এসেছিল তিনবার সালাম দিয়েছে গো আল্লাহ আমি তো নবীকে সালামের জবাব দিতে পারিনি আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে বিবি গো তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আমার কাপড়টা দাও আমার কাপড়টা পরিধান করে আমি নবী মুস্তাফার সম্মুখে যাও বিবির কাছে কাপড়টা নেওয়ার পরে বাবাজি এক পা দুপা করে আপনার গেটটা খোলা হলো গেটটা খোলার পরে দেখতেছে নবী আমার বহু দূরে চলে গেছে হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো আমার তো বড় বেয়াদবি হয়ে গেল আমি তো নবীকে সালাম দিতে পারলাম না আমি তো নবীর সালাম জবাব দিতে পারলাম না আব্দুল্লাহ আনসারী বড় বড় করে আপনার পায়ে ধাপ ফেলায়া আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির হলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন গো নবী আপনি তিনবার সালাম দিয়েছেন গো নবী আপনার সালামের জবাব দিতে পারে নাই হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে ওগো নবীজি গো আপনাকে যদি না পাই মরার পর জান্নাতি হওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী তবে শুনে নাও তুমি নাকি আমার পেছনে প্রত্যেকদিন নামাজ পড়তে যাও তুমি নাকি সালাম ফেরার পরে ডানে বামে সালাম ফেরার পরে তুমি নাকি কোনোদিন দোয়া করো না হযরত আব্দুল্লাহ আনসারী বলতে নবী গো ওগো নবীজি আপনি আমার বাড়িতে একটু চলুন না গো নবী আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বাবা প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করার পরে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বেরাদার ঘরের ভিতরে প্রবেশ করেছে বেরাদার বিশাল বড় একটা গর্ত দেখা যায় আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য রেখেছো বেরাদার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো ওগো নবীজি আপনি একদিন বলেছিলেন মসজিদে নববীতে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ওগো নবীজি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করি না নবী আমার বলছো আব্দুল্লাহ আনসারী আমি সবই বুঝলাম তুমি ডানে বামে সালাম ফেরার পর আমার সাথে কেন তুমি মুনাজাত দোয়া করতে না বলো আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আমি এমন একজন গরীব সাহাবী গো নবী আমার বাড়িতে একটাই কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি নামাজ কাজা করি না নবী গো যখন আপনার পেছনে যখন নামাজ পড়তে যেতাম নবী গো আপনি ডানে বামে সালাম ফিরিয়ে দিতেন আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে নবী গো আমি মুনাজাত করতাম না জলদি করে দৌড়ে এসে বাড়িতে আমার পরনের কাপড়টা খুলে দিয়ে ঘরের ভিতরে বসতাম আমার বিবি তখন নামাজ আদায় করত আর আমি যখন নামাজ পড়তে যেতাম গো নবী আপনার পেছনে আমার বিবি ওই ঘরের ভিতরে বসে থাকতো আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী এই ঘরের ভিতরে যদি পুরুষ আর নারী যদি থাকে কোনটা পুরুষ কোনটা নারী বোঝা যাবে না আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছো আমি গায়েবের সংবাদদাতা নবী বলে দিলাম তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি আমাদের ঘরের মা বোনেদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না আমাদের ঘরে যুবকদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না ওগো যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে রে ভাই আপনি নামাজ পড়ছেন না রোজা করছেন না হজ করছেন না কোরআন শিখতে পারছেন না আজ আমাদের যুবকদের এতটাই খারাপ হয়ে গেছে বাবা সবাই বাবা আপনার কিনা পাবজি গেম নিয়ে আর ফ্রি ফায়ার বাবা আপনার গেম নিয়ে দুনিয়াতে বেরিয়ে বেড়াতেছে বাবা তারা কোরআন শিখার আপনার চেষ্টা করে নাও তারা বেরাদ ইসলাম হাদিস শিখার চেষ্টা করে নাও তারা ইসলামের মধ্যে দাখিল হতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও যারা ইসলামের ভিতরে কোরআন শিক্ষা অর্জন করলো তারাই হলো নবীজি দিওয়ানা বুঝতে
বুঝতে পারছেন তো? জি, এখনকার ছেলেরা বাবা পাবজি গেমে পাগল না, ফ্রি ফায়ার পাবজি গেম, আর এখন কিছু কিছু মেয়েরা বাবা যে টিকটক ভিডিও লে পাগলা, আর বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই নিজের ব্যস্ত ভাই। একটা বাড়িতে দেখেন 6 টাকার মোবাইল আছে, আছে না? বাপের কাছে একটা মোবাইল, বিবির কাছে একটা মোবাইল। এখন বেটা প্যাপো করে কান্না করলো তো বিবিতে মোবাইল দেখতে পাবে না, ও স্বামী গো আর একটা মোবাইল কিনে দেন, নাইলে পরে আমিও ভিডিও দেখতে পাবো না। বাজারে গেছে 6000 টাকা দামের মোবাইল, নিজের বেটাকে দিল, নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে। ওগো সোনা মানিকেরা, ও মা কাল আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় মা গো মা, বাচ্চাদের হাতে কখনো মোবাইল তুলে দিবেন না। এখন বাচ্চারা বাবাজি আপনার কিনা বলতে চাই আম্মা জান, যদি মোবাইল না দাও ভাতও খাবো না, আছে না না? আর যখন বাবা কোনো বাচ্চা কান্না করে, মা জনেরা বলছে বলে বেটা কান্না করিস না, মোবাইলটা ধর আর ইউটিউবের ভিতরে যাও আর শফিকের ভিডিও গুলো বেশি বেশি করে দেখ। কি গো ঠিক না? যেহেতু কমিটি ভাইরা বলেছে 5 মিশালি ওয়াজ আমাকে করে করতে হবে, ঠিক না গো? আজ এই দুনিয়াতে এই চলছে না? জি বাবা যে মুসলমান ভাইরা, ও মাশাআল্লাহ, আপনার নিজের পায়ে নিজে যে বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বড় করবেন, বড় হওয়ার পরে বিয়ে করবে আপনার সন্তান, সুন্দরী একটা বউ পাবে, ভাত দিবে না, মুখে বাবা লাথি মারবে, ঠিক না? মুখে লাথি মারবে, তোমার বেটাকে তুমি নষ্ট করেছো, তোমার সন্তানকে ছোটবেলাতে কোরআন শিক্ষা দেওয়ার উচিত ছিল, তোমার সন্তানকে আপনার ছোটবেলাতে মসজিদে নামাজ পড়ার কথা ছিল, তোমার বেটাকে নামাজও শিক্ষা দাওনি, কোরআনের শিক্ষাও দাওনি, তোমার বেটাকে বাচ্চাকালে মোবাইল হাতে ধরিয়ে দিয়েছো। যাও তুমিও জাহান্নামে যাও, তোমার বেটাও জাহান্নামে যাবে, তোমার স্বামীও জাহান্নামে যাবে। কি গো ঠিক না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে, মা যদি আপনা সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, বাপ যদি কোরআন পড়ে ছেলে বাবা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে ছেলে বাবা নামাজ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। তাই আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, গো ভাই কবরে কত একবার মনে করো রে ভাই, সব কিছু ছেড়ে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে ভাই। অন্ধকার কবরে কি করে থাকবেন? যারা বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা। ঈমানদারের মরণ হবে কেমন আর বেঈমানদারের মরণ হবে কেমন? মা গো মা জননীরা, ওগো ভাইরাও, ঈমানদারের মরণ কেমন হবে? একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায়, ও মা জননীরা, ওই রকম মুমিনদের ইন্তিকাল হবে। আর যারা বেঈমানদার হবে, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা মালাকুল মউত আসবে, যখন আপনার জান কবজ যাবে, বুকের উপর যখন হাত চাপাবে, মনে হবে সারা পৃথিবী তোমার বুকের উপরে চেপেছে। তাইলে বাবা তোমার যদি একদিন নাম না হয়, কেন টাকার অহংকার করো, কেন তুমি জমির অহংকার করো, কেন তোমার রূপের অহংকার করো, কেন তোমার চাপার জমি জায়গার অহংকার করো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে, ওরে বান্দা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না, তোমাদেরকে সামান্য তো 100 বছর হায়াত দিয়েছি, বুঝাবার জন্য 100 বছর হায়াত দিয়েছি, 100 বছর হায়াতের ভিতরে কাকে মারধর করলা, কার চুরচামারি করলা, কার টাকা বাজি করে খেলাও, কার টাকা আপনার মেরে খেলাও। আল্লাহ বলছে, বান্দারে সব তোকে হিসাব দিতে হবে হাসরের মাঠে। এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা, এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করেছে কাল হাসরের মাঠে সবাইকে বিচার দিতে হবে। সস্তা নয়। তুমি এখন ঘরে ঘরে আব্দুল করিমের বই থেকে তুমি খাসার চুরি লেছে রাতের বেলা খাবা, তুমি আব্দুল সাত্তারের পুকুর থেকে মাছ চুরি করে লেছে ভোর রাতে সেহরি করে খাবা। আল্লাহ বলছে তোমার ইবাদত কবুল হবে না। হবে হবে জি বাবা, তো মুসলমান সোনা মানিকেরা একটু বুঝবেন বাবজি। আর আপনাকে একটা কথা বলবো, আমার ওয়াজ শুনতে শুনতে ওয়াজে কেউ উঠিয়েন না বাবা। কেন বলছে? বক্তা যখন ওয়াজ করতে করতে কোনো মানুষ যখন উঠবে কিন্তু বাবাজি বক্তার কিন্তু মেজাজ খাটা হয়ে যায়।
যতক্ষণ পারবেন শুনবেন। বলে যে হুজুর শেষ করেন তো শেষ করব, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমতে আপনাদের দুয়াতে বাবা যে বছর বেড়াতে ছিলাম আপনার 10 মাসে জালসা করে বেড়াচ্ছি। কি বুঝলেন? 10 মাসে জালসা আপনাদের দুয়াতে আপনাদের মহব্বতে। আর বেরাদর ইসলাম মাদা সামারিকরাম একটু বক্তাদের দয়া মায়া বুঝেন। এই দেখেন বাবা যে আপনারা হয়তো ওয়াজ শুনেছেন হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, শুনেননি? শুনেছেন না শুনেননি? বিশাল প্রোগ্রাম করতেন বেদের নিয়ে, আপনার কঠিন সুন্দর ওয়াজ করতেন, ভাইরাল বক্তা তিনিও ছিলেন। তিনি আজ বিছানাগত আছে। আমাদেরই বন্ধু বাবা যে রাত্রি প্রোগ্রাম করে করে রাত জেগে 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 বাবা যে মুসলমান তার শরীর শেষ, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। তাহলে বাবা যে মুসলমান দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে নিজের জীবনটাকে বিলি করে দিচ্ছে। এখন মানুষ বাবা যে বক্তাকে টাকা দিতে গিয়ে ঝামেলা করে করে না। বাবা যে মুসলমান সোনামানিক এই বক্তাদের রাত জাগা পরিশ্রম যদি জানতেন মানুষ, তো বাবা যে মুসলমান আপনি দিনের বেলাতে জমির কাজ করছেন, রাজমিস্ত্রির কাজ করছেন, 550 টাকা 1000 টাকা ইনকাম করছেন, কিন্তু বাবা যে রাতের বেলা তো শান্তি করে ঘুমাচ্ছেন। কিন্তু আমরা সারা রাত্রি আপনার প্রোগ্রাম করে ফজরের নামাজের পর তারপর ঘুমাতে হয়। তাহলে বাবা যে আল্লাহ দিয়েছে রাতটাকে কিসের জন্য? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই রাতটা দিয়েছি তোমাদেরকে আরামের করার জন্য, আরাম করার জন্য, দিন দিয়েছি তোমাদেরকে রোজগার করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তো বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে দিন। আজ আপনাদের এলাকাতে গ্রামের নামটা কি গো? পাতরা, পাতরা গ্রামে এসেছি। আজকে আপনার এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। বুঝলেন না? এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। ওয়াজের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেব। হোমিওপ্যাথি ওষুধে বাবা যে আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। তো এমন এমন হোমিওপ্যাথি দেব যেন আস্তে আস্তে ব্রেনে ঢুকে, আর আপনারা যেন শোনার পর আমল করতে পারেন। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। কে বললেন? কে বললেন? আমার নবী মুস্তাফা। আচ্ছা, আমার নবী মুস্তাফা বলেছেন সত্য না মিথ্যা? এই বাবা যে দুনিয়ার সরজমিনে আমার নবী মুস্তাফা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে বাবা যে মুসলমান 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটাই হলো আমাদের নবী। এই বাবা যে মুসলমান ভাইরা, এদিকে আমার নবী মুস্তাফা জগ আব্দুল্লাহ আনসারী, আমি তোমাদেরকে স্বামী স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি গো আব্দুল্লাহ আনসারী, আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। এদিকে আব্দুল্লাহ আনসারী আপনি বলছেন নবী গো চলুন, আপনি আগে আগে চলুন, আমি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে পেছনে যাব।